السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب والذين يتوفون منكم ويذرون أزواجا إلى قوله خبير. قال حدثني إسحاق بن منصور قال أخبرنا روح بن عبادة قال حدثنا الشبل عن ابن أبي نجيه عن مجاهد: والذين يتوفون منكم ويذرون أزواجا قال كانت هذه العدة تعتد عند أهل زوجها واجبا، فأنزل الله: والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج، فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف. قال: جعل الله لها تمام السنة 7 أشهر و20 ليلة وصية، إن شاء سكنت في وصية وإن شاءت خرجت، وهو قول الله تعالى غير إخراج. فإن خرجنا فلا جناح عليكم فالعدة كما هي واجب عليها জামাযালিকান মুজাহিদ ইলা আখিরি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 12ই মুহররম 1447 হিজরি মোতাবেক 7/7/2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী তালাকের পর্ব নম্বর 12। ইমাম বুখারীর এই তালাকের পর্বের অধ্যায় নম্বর 50। এতে কোরআন কারীমের সূরা বাকারার আয়াত নম্বর 234 নিয়ে এসেছেন অধ্যায়ে। সেটি হচ্ছে অধ্যায়ের বিষয়বস্তু। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা। এই আয়াতের মর্ম সম্পর্কে, তাৎপর্য বা তাফসীর সম্পর্কে যা আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, আর তোমাদের মধ্য থেকে যেসব লোকেরা মারা যাবে, ওয়াফাত হবে মানে ইন্তেকাল করবে, পুরুষরা, ওয়াযারুনা আজওয়াজা, এবং তারা স্ত্রীদের ছেড়ে যাবে। আজওয়াজ জওজের বহুবচন, জওজ যেমন স্বামীকে বলা হয় তেমন জওজ স্ত্রীকে বলা হয়। এখানে তারা স্ত্রীদেরকে ছেড়েছে, স্ত্রীর অর্থ রয়েছে। পুরুষ লোক মারা গেছেন আর তাদের স্ত্রী রেখে গেছে বিধবা, এই স্ত্রীদের কি রয়েছে? ইদ্দত রয়েছে। ইদ্দত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরি ওয়া আশরা। আল্লাহ বলছেন 234 নম্বর আয়াতে যে তারা, মানে ওইসব বিধবা নারীরা যাদের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা নিজেদের ক্ষেত্রে অপেক্ষা করবে, মানে ইদ্দত কাটাবে, বিয়ে বসতে পারবে না, অপেক্ষা করবে 4 মাস 10 দিন। 4 আশহুর ও আশারা, 4 মাস 10 দিন। এটি হচ্ছে 234 নম্বর আয়াত। 240 নম্বর আয়াত এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এইভাবে, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, কিন্তু তারপরে 4 মাস 10 দিন ওখানে নেই। সূরা বাকারাতে 34-এর পরে 240, ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন আল হাওলি গায়রা ইখরাজ। আল্লাহ বলছেন যে তাদের স্বামীদের জন্য ওসিয়ত হচ্ছে, যে তার যে স্বামী, নারীর স্বামী, ওর পরিবারের লোকদের জন্য ওসিয়ত হচ্ছে মাতাআন আল হাওল, 1 বছর পর্যন্ত তাদেরকে খাদ্য সামগ্রী দেবে, মানে খাওয়া খরচ দেবে। গায়রা ইখরাজ, বাড়ি থেকে বের করবেন না, তার মানে বাসাও দেবে। হ্যাঁ, বাসাও দেবে। কেমন হয়, দুটো আয়াতে সাংঘর্ষিক হয়ে যায় না? বুঝতে পারছেন না? আগের আয়াত 234 নম্বর আয়াতে বিধবাদের ক্ষেত্রে আল্লাহ কি বললেন? 4 মাস 10 দিন। ওই আয়াতে কথা বলা হয়নি যে স্বামীর পরিবারকে ওকে থাকার জায়গা দিতে হবে, হ্যাঁ, বাড়ি থেকে যেন না বের করে। এই কথা বলা হয়নি যে তাদেরকে কিছু মাল সামগ্রী দিতে হবে, খাওয়া দাওয়া খরচ দিতে হবে, তাও বলা হয়নি। শুধু বিয়ে বসতে পারবে না 4 মাস 10 দিন, ঠিক কিনা?
কিন্তু 240 নম্বর আয়াতে রব্বুল আলামিন এইভাবে বলেছেন। এখন দুটো আয়াত বুঝতে গিয়ে দুটো মত হয়েছে। একদল বলছেন, যেমন এখানে ইমাম মুজাহিদ প্রখ্যাত তাবি এবং বড় মুফাসসির ছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিশিষ্ট ছাত্র, আর সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস সবচেয়ে বড় তাফসীর কারক। তো তার ব্যাখ্যাটা আগে শোনেন, আর তারপর যেটা সঠিক ব্যাখ্যা বা যেটা বেশি প্রাধান্যযোগ্য ব্যাখ্যা, যে ব্যাখ্যাটি অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বা তাফসীর কারগণ করেছেন, সেটা শোনাব। তো একটু মনোযোগী শুনতে হবে যে বিষয়টা কি। এখানে কি নাসেখ মানসুখ আছে, মানে একটি হুকুম আগের যেটা রহিত হয়েছে, আর আরেকটি হচ্ছে পরের যেটি নাসেখ মানে রহিতকারী, যেই বিধানটি বলবৎ আছে। এটি একটি মত, সংক্ষেপে শুনে রাখেন। আর এই মতটি হচ্ছে অধিকাংশ তাফসীরকারদের, হ্যাঁ, এটি বেশি শক্তিশালী মত। কিন্তু ইমাম মুজাহিদ বলছেন 4 মাস 10 দিন এটা অপেক্ষা করতেই হবে। কি করতে হবে? অপেক্ষা করতে হবে, মানে ইদ্যত কাটাইতে হবে, এর মধ্যে বিয়ে বসতে পারবে না। আর তারপরে 1 বছরের মধ্যে 4 মাস 10 দিন বাদ দিলে কতদিন বাকি থাকে? মাশাআল্লাহ, 7 মাস 20 দিন। এই 7 মাস 20 দিন সম্পর্কে 240 নম্বর আয়াত, ওসিয়াতান লিআজওয়াজিহিম, তাদের স্বামীদের পক্ষ থেকে ওসিয়ত হবে তার পরিবারকে, যে আমি মারা গেলে আমার স্ত্রী যাতে করে কি করে, তো মাতানে আল হাওল 1 বছর থাকতে দেবে, খরচ খরচা দেবে, খাওয়া দাওয়া দেবে, আর গায়ের এখরাজ বাড়ি থেকে বের করবে না। বুঝছেন? তাহলে তারা নাসেখ মানসুখ বলছে না, বলছে সমন্বয়। যদি এটা থাকে শ্বশুর বাড়িতে মহিলা, যে স্বামী মারা গেছে কিন্তু শ্বশুর বাড়িতে 4 মাস 10 দিন পরেও থাকবো, যদি ইদ্যত পার হয়ে গেছে আর সেখানে আমি আরও 7 মাস 20 দিন থাকবো, তাহলে থাকতে দেবে, আর থাকলে খাওয়া দাওয়া তাদের দেবে, ভরণ পোষণ দেবে। কথা এটি হচ্ছে মুজাহিদের, ইমাম মুজাহিদের মত। দেখেন এখানে 5340 নম্বর হাদিস। হাদিস কিন্তু রাসূলুল্লাহ হাদিস নয়, বরং সাহাবীর হাদিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মরফু বলা হয়, মরফু হাদিস। কথা কাজ অনুমোদন, সাহাবীদের কথা কাজ যেটাকে মওকুফ বলা হয়। সাহাবীর নয়, মুজাহিদ তাবেই, তার উক্তি, একে মাকতু বলা হয়। মাকতু এগুলো হচ্ছে হাদিসের পরিভাষা, হাদিসের কায়দা কানুনের ক্ষেত্রে। তো 5344 নম্বর দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে বুঝবেন না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বরং এটি হচ্ছে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহর মত। ইমাম বুখারী ওস্তাদ ইসহাক বিন মানসুর, তার ওস্তাদ রাহ বিন উবাদা, তার ওস্তাদ শিবল, তার ওস্তাদ ইবনে আবি নাজির ওস্তাদ হচ্ছেন মুজাহিদ, প্রখ্যাত তাবি। তার থেকে বর্ণিত, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, ওয়াযারুনা আজওয়াজা, স্ত্রীদেরকে ছেড়ে যাবে। কাল কানাত হাযিহিল ইদ্দাতু তা'তাদু ইনদা আহলি যাওজিহা, এই সময়কালটা ইদ্যত কাটাবে তার স্বামীর পরিবারের কাছে, তার স্বামীর পরিবারের ঘরে, মানে শ্বশুর বাড়িতে মহিলা। ওয়াজিবান, 4 মাস 10 দিন এটি হচ্ছে ওয়াজিব, 4 মাস 10 দিন এটি হচ্ছে ওয়াজিবান, মানে ফরজ। ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নেই। ফাআনজালাল্লাহু তাআলা, আর তারপর আল্লাহ নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে সব পুরুষরা ইন্তেকাল করবে, ওয়াযারুনা আজওয়াজান, আর স্ত্রীদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেবে, ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম, তাদের স্বামীদের জন্য ওসিয়ত হচ্ছে মাতানি আল হাওলে, 1 বছর। হাওল মানে 1 বছর, হাওল মানে বছর। 1 বছর পর্যন্ত তাদেরকে মাল সামগ্রী দেবে, গায়রা ইখরাজ, এবং তাদেরকে বের করবে না, বাড়ি থেকে বের করবে না। ফাইন খারাজানা, কিন্তু নিজে থেকে যদি বেরিয়ে যায়, যে 4 মাস 10 দিন হয়ে গেছে, আমার জন্য বিয়ে বসা জায়েজ, আর ওয়াজিব কাজ হয়ে গেছে, আমি মুস্তাহাব নফল কাজ করবো না, চলে থাকবো না শ্বশুর বাড়িতে। এটি ইমাম মুজাহিদের মত ব্যাখ্যা আর কি। ফাইন খারাজনা, তারা যদি বেরিয়ে যায়, মানে বিধবা স্ত্রী যায়, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, ফিমা ফাআলনা ফি আনফুসিহিম মারুফ, যদি তারা বৈধ পন্থায় কিছু করে, বাবার বাড়ি চলে গেল, আর তারপরে অবৈধ কোনো সম্পর্ক করলো না, আর বেহায়া বেপরদা হয়ে বাড়ালো না, মারুফ জায়েজ বৈধ কাজকর্মে থাকলো, অসুবিধা নেই,
সে বাবার বাড়িতে থাক অথবা বিয়ে বসে যাক, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা দায়িত্বশীল যারা পরিবারের, তাদের কোনো গুনাহ হবে না। কালা বলছেন, জাআলাল্লাহু লাহা তামামাস সানাতি সাবআতা আশহুরি ওয়া 20 ওয়াসিয়া, আল্লাহ তাআলা 1 বছরের পূর্ণতার জন্য 7 মাস 20 দিন ওসিয়ত করেছেন। 7 মাস 20 দিন হচ্ছে ওসিয়ত। থাকতে চায় থাকতে দেবে, চলে যায় চলে যাবে, আর খাওয়া দাওয়া দেবে। হ্যাঁ, এই ওসিয়ত, এই কথা বলতে চেয়েছেন। ইনশাআত সাকানাত ফি ওয়াসিয়াতিহা, যদি চাই সে বিধবা মহিলা, তাহলে সে তার ওসিয়ত অনুযায়ী সে কি করবে, তার শ্বশুর বাড়িতে বা স্বামীর ঘরে, স্বামীর পরিবার ওখানে থাকবে। ওয়া ইনশাআত, আর যদি চাই যে আমি না চলে যাব বাবার বাড়ি, আমি বিয়ে বসে যাবো, খারাজা বেরিয়ে যেতে পারে। ওহ কাউলুল্লাহ তাআলা, এটি হচ্ছে মহান আল্লাহর বাণীর তাৎপর্য, যে গায়রা ইখরাজ, বের করে দেবে না। অর্থাৎ স্বামীর পরিবারের যারা লোকজন, শ্বশুর শাশুড়ি ইত্যাদি যারা আছে, তাদেরকে বলা হচ্ছে যে বের করে দেবে না বিধবাকে। ফাইন খারাজা না, কিন্তু তারা নিজের থেকে যদি বেরিয়ে চলে যায়, ফালা জুনাহ, তোমাদের কোনো গুনাহ হবে না যে আমি শ্বশুরবাড়ি কেন থাকবো, স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন হয়ে গেছে, ইদ্যত পার হয়ে গেছে, বিয়ে বসবো অথবা বাবার বাড়ি থাকবো, মা বোনের সাথে থাকবো, কোনো অসুবিধা নেই। সূরা বাকারার আয়াত নম্বর 240, এখানে গায়রা ইখরাজ রয়েছে, আর 1 বছরের ওসিয়তের কথা রয়েছে। বলছেন ফাল ইদ্দাতু কামা হি ওয়াজিবুন আলাইহা, ইদ্যত যেমনটা তার উপর ফরজ সেটা হচ্ছে 4 মাস 10 দিন, আর বাকিটা হচ্ছে ওসিয়ত। হ্যাঁ, সেটা স্বামীর পক্ষ থেকে তার স্ত্রীকে, যে আমি হয়তো বাঁচবো কি না, তো তুমি আমার বাড়িতেই তুমি থাকিও, বছর থাকিও, তোমার খাওয়া দাওয়া এখানে, ওরাকে বলে যে খাওয়া দাওয়া দেবে, থাকতে দেবে, তোমার বের করে দেবে না। জামা যালেকা আন মুজাহিদ, এইটি ধারণা করেন বা মত পোষণ করেন। জামা মানে ধারণা করা হয়, জামা মানে বিশ্বাস করা হয়, জামা মানে মত পোষণ করা হয়। জামা শব্দটি একটু ব্যাপক অর্থ, ইয়াকিনের অর্থ ব্যবহার হয়। এমনিতে জামার প্রসিদ্ধ অর্থ হচ্ছে অনুমান ভিত্তিক কথা বলা, ধারণা করা। ধারণা মানে যাতে সন্দেহ আছে, পুরোপুরি একবারে সন্দেহমুক্ত নয়, কিন্তু নিশ্চিতের অর্থে, ইয়াকিনের অর্থ ব্যবহার হয়ে থাকে আরবি ভাষায়। তো এখানে তাহলে ইয়াকিনের অর্থে রয়েছে যে এইটি হচ্ছে ধারণা, মানে এটি হচ্ছে বিশ্বাস। এই তাফসীরের ক্ষেত্রে ইবনে আবি নজির বর্ণনা তিনি করেছেন আন মুজাহিদ, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে, তার ওস্তাদ থেকে। ওয়াকালা আতা, প্রখ্যাত তাবে ইমাম আতা মক্কি, মক্কায় থাকতেন তিনি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকতেন, শেষ জামানে আবার তাইফ চলে গেছিলেন। তো ওই মক্কায় থাকে ওস্তাদ শাগির্দ, দুজনে মক্কার মানুষ ছিলেন। ইবনে আব্বাস থেকে বর্ণনা করে বলেন, নাসাখাত হাযিহিল আয়া ইদ্দাতাহা ইনদা আহলিহা, এই আয়াত তার ইদ্দতকে রহিত করে দিয়েছে তার পরিবারের কাছে। মানে প্রথম দিকে কি ছিল, 1 বছর ছিল। তাহলে ইমাম মুজাহিদ যেটা বলছেন সেটা নয়, নাসেখ মনসুখ বলছেন, যেটা ইঙ্গিত করলাম একটু আগে, যে নাসেখ মনসুখ, একটি আগের হুকুম আর একটি পরের হুকুম। প্রথম দিকে ছিল যে যদি কোনো মানুষ মারা যায়, তার স্ত্রী থাকে, তাহলে 1 বছর পর্যন্ত স্বামীর ঘরে থাকবে, থাকতে হইলে সেটা থাকতে দেবে, বাড়ি থেকে বের করবে না যদিও স্বামী নেই, আর তারপরে খাওয়া দাওয়া দিয়ে মাতায়ন হলে 1 বছর পর্যন্ত। বলছেন এই আয়াত মানসুখ করেছে তার ইদ্দতকে ইনদা আহলিহা, তার পরিবারের নিকট, মানে তার স্বামীর পরিবারের নিকট যে 1 বছর কথা বলেছে, ওইটি হচ্ছে মানসুখ, রোহিতকৃত। আর রোহিতকারী আয়াত হচ্ছে 4 মাস 10 দিনের আয়াত। সুতরাং 4 মাস 10 দিন পরে যেখানে ইচ্ছা সেখানে ইদ্যত পার করবে, কিন্তু 4 মাস 10 দিন ওখানে ইদ্যত পার করতে হবে যেখানে তার স্বামীর ইন্তেকালের সংবাদ পৌঁছেছে, এবং সেখানে সেই জায়গাটি নিরাপদ, এটাও শর্ত। এবং কোথাও সফরে মহিলা ছিল আর হঠাৎ তার স্বামী মারা গেছে, হ্যাঁ, শ্বশুর বাড়িতেও নেই, বাবার বাড়িতে নেই, অথবা শ্বশুর বাড়িতে নিরাপদ নয়, হ্যাঁ, জীবনটা নিরাপদ নয়, ইজ্জত আপনার নিরাপদ নয়, তো যে নিরাপত্তাহীনতায় যদি ভোগে তাহলে সেখানে থাকতে হবে না, স্থানান্তরিত হইতে পারবে, নিরাপদ স্থানে চলে যেতে পারে। তো বলছেন যে যেখানে ইচ্ছা কি করতে পারে, 4 মাস 10 দিন পুরা হয়ে গেলে থাকতে পারে। ওয়াকাউলুল্লাহ, তার মহান আল্লাহর বাণী, গায়রা ইখরাজ, বের করে দেবেন না। কালাত, ইমাম আতা বলে ইনশাআত,
যদি চায় তাহলে এতাদাত ইনদা আহলিহা, তাহলে তার শ্বশুর বাড়িতে তার স্বামীর যে পরিবার রয়েছে সেখানে ইদ্যত পার করবে। ওয়াসাকানাত ফি ওয়াসিয়াতে, সে ওসিয়ত মোতাবেক থাকবে। ওয়াইনশাআত খারাজ, আর যদি চাই যে না আমি থাকবো না, আমার বিরুদ্ধে ওয়াজিব নাই, তাহলে বেরিয়ে পড়বে। আল্লাহ বলছেন ফালা জুনাহা ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, তাদের কোনো গুনাহ হবে না তারা যদি নিজেদের ক্ষেত্রে কোনো বৈধ কোনো সিদ্ধান্ত নেই যে 4 মাস 10 দিন হয়ে গেছে সুতরাং বৈধভাবে আমি বিয়ে বসবো। জি, আল্লাহ আতা বলেন সুম্মা জাআল মিরাস, এই আয়াত নাজেল হওয়ার পর, এই যে 1 বছরের আয়াত ছিল প্রথম দিকে নাজেল হয়েছে, 1 বছর স্বামীর বাড়ি থাকা, আর 1 বছর তার খরচ খরচা দিতে হবে স্বামীর ইন্তেকালের পরে। তারপরে ধন সম্পদের ভাগ বন্টন, মিরাসের আয়াত, উত্তরাধিকারীর বিধান, মানে স্বামী মারা গেলে স্ত্রী কত পাবে। কারণ এখানে সূরা নিসা আল্লাহ বর্ণনা করেছে, তাহলে সূরা নিসার সেই আয়াত পরে নাজেল হয়েছে। সেখানে কি বলা হয়েছে? 2টো অবস্থা বলা হয়েছে স্ত্রীর। যদি স্বামীর কি থাকে, ছেলে মেয়ে সন্তান থাকে, তাহলে কত পাবে? 8 ভাগের 1 ভাগ, 2 আনা পাবে, 16 আনাই। আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে 4 আনা পাবে। তারপরে মিরাসের বিধান আসলো, মানে ফারাইজের বিধান আসলো, ধন সম্পদের ভাগ বন্টন। ফান্নাসাখা সুকনা, যখন সে ফারাইজের ধন সম্পদ পেয়েই গেল স্বামীর, যে মৃত স্বামী, তখন তার বাসস্থানের বিষয়টি রহিত করে দেওয়া হয়েছে, বের করবেন না, আর থাকার কি প্রয়োজন, পেয়ে গেছে ধন সম্পদ যা পর। সুতরাং যেখানে ইচ্ছা সেখানে ইদ্যত পার করে, আল্লাহ সুকুন আল্লাহ, আর বাসস্থান নেই, মানে 1 বছর ধরে তার শ্বশুরের ঘরের লোকদেরকে রাখতে হবে এমনটা নয়, যেহেতু সে জমি জায়গার ভাগ হবে। কিন্তু জমি জায়গার ভাগটা শরীয়তের বিধান হচ্ছে মানুষ মারা যাওয়ার সাথে সাথে ভাগ করার চেষ্টা করতে হবে। আমাদের সে বড় একটি নাজাইজ কাজ, কি সহি আকিদার দাবিদার আর কি ভ্রান্ত আকিদার বিদাতি সবার ঘরে। কখন মারা গেছে 20 বছর 30 বছর আগে, আপনার কেন, আপনার বাপ কেন, আপনার দাদারও জমি জায়গা ভাগ হয়, ঝামেলা লেগে আছে, আর লড়াই আর ঝগড়া আর দ্বন্দ্বের শেষে। তারপরে কত লোকের হক নষ্ট হচ্ছে, কত লোকের হক নষ্ট হচ্ছে এইভাবে। ধরেন আপনার 5 ভাই আছেন, আর এখানে আছেন একজন, ধরেন 2 জন আছেন, আর বাকি একজন জমি জায়গাগুলো ভোগ করছে। আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, ওই একাই ভোগ করে যাচ্ছে, বছর কি বছর, যুগ যুগ ধরে ভোগ করে যাচ্ছে। আপনার ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, সাথে সাথে ভাগ হয়ে গেলে আপনার ভাগটা আপনার ছেলেমেয়েরা পেয়ে গেল, তারা ভোগ করছে, একেবারে নাজায়েজ কাজ হচ্ছে। এই জন্য মিরাস, মানুষ মারা যাওয়ার পরে ধন সম্পদের ভাগ বন্টনে বিলম্ব করা মোটেই জায়েজ নয়, নাজায়েজ কাজ। এটা অবিচার, অন্যায়, অনেক লোকের সাথে অবিচার হচ্ছে। আর এবার কোনো ব্যক্তি সচ্ছল, আমার প্রয়োজন নেই আমি না নিলাম, কিন্তু আমার আরেক ভাই আছে গরিব মানুষ, তাড়াতাড়ি ভাগ না হলেও পাচ্ছে না, বুঝতে পারছেন না? জি। তারপরে মহিলা বিধবা 4 মাস 10 দিন বিয়ে বসে যেতে পারে। এখন জমির জায়গায় ভাগ করলেন না তার স্বামীর, ও যখন বিয়ে বসে যাবে তখন ওর স্বামীর ভাই বোন তারা দিবে না, অসৎ লোক, ও বিয়ে করে নিয়েছে কেন দেবো, অথচ বিয়ে করা তার ন্যায্য অধিকার। আর তোমার ভাইকে বিয়ে করেছিল, তার কাছ থেকে যেদিন যখন মারা তখনই তার হক সেখানে সাব্যস্ত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে দেওয়া। এসব মশলা না আলোচনা আছে, না আমল আছে। হ্যাঁ, বেআমল মানুষ অধিকাংশ আমাদের সমাজে, কত যে অন্যায় হচ্ছে। জি, কেউ না কেউ জুলমের শিকার হচ্ছে, কেউ লুটে খাচ্ছে আর কেউ জুলমের শিকার হচ্ছে, হক নষ্ট করা হচ্ছে। কারণ 5345 নম্বর হাদিস বর্ণনা করছেন জাইনাব ইবনাতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সহধর্মিনীর মেয়ে জাইনাব, আবু সালমান মেয়ে, কিন্তু এই জাইনাবের বাবা হচ্ছেন আবু সালমান। জি, তিনি বর্ণনা করছেন আর একজন সহধর্মী নবী উম্মুল মুমিনিন থেকে উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইবনাতে আবি সুফিয়ান, যিনি হচ্ছেন আবু সুফিয়ানের কন্যা। বলছেন লম্মা জাহা নাই আবিহা, যখন উম্মে হাবিবার কাছে তার পিতার এন্তেকালের সংবাদ পৌঁছল, মৃত্যু সংবাদ। নাইয়ন মৃত্যু সংবাদকে বলা হয়। খবর মানে এমনি খবর, যে কোনো খবর হইতে পারে, সুখের খবর দুঃখের খবর হইতে পারে। আর নাইয়ন মানে মরণের খবর, কারো অসুস্থতারও না, আর কোনো সুখের আনন্দের খবর নয়, বরং মৃত্যু সংবাদকে নাই বলা হয়।
যখন তার পিতার এন্তেকালের সংবাদ আসলো তখন তার 3 দিন হয়েছে। 3 দিনের দিন আর যেহেতু শোক পান করা 3 দিনের পরে জায়েজ নয়, সেজন্য তিনি সুগন্ধি নিয়ে ডাকলেন। ফামাসাহাত যিরাইহা, তারপরে 2 হাতে মেখে নিলেন, 2 হাতে আতর ঘষা দিয়ে 2 হাতে একটু মেখে নিলেন। ওয়াকালা, তার বললেন, মালি বিত্তিবে মিন হাজাতিন, আমার কোনো আতর সুগন্ধির প্রয়োজনই নেই, কারণ আমার তো জীবনে বিয়ে বসা হবে না, তো বিয়ে না বসলে আবার মহিলার সাজগোজ আবার কি আছে, কার জন্য? নবী সহধর্মীদের জন্য বিয়ে হারাম ছিল, কারোর জন্য। লাউলা আন্নি সামিআতুন নবী, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটি না শুনতাম তাহলে আতর সুগন্ধি ব্যবহার করতাম না 3 দিন পরে। কি তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাতিন, কোন নারীর জন্য হালাল নয় যে আল্লাহর প্রতি তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, আনতহিদ্দা আলা মাইয়াতিন, কোন মৃত ব্যক্তির ওপর শোক পালন করবে, ফাওকা 3 দিনের অধিক, ইল্লা আলা যাওজ, তবে স্বামীর জন্য। কতদিন? 4 আশহুরিন ওয়া আশরা। এই হাদিসগুলো প্রমাণ করে যে 4 মাস 10 দিনের আয়াত হচ্ছে নাসিখ, রহিতকৃত, সাব্যস্ত তার বিধান শরীয়তে, আর 1 বছরের যেটি ছিল সেটি মানসুখ, রহিত হয়ে গেছে। আর আরেকটি ব্যাখ্যা বলে, না রহিত হয়নি, তবে যদি থাকে থাকতে দাও, আর যদি থাকে সে শ্বশুর বাড়িতে তাহলে খেতে দাও। জি, এটা দ্বিতীয় মত ইমাম মুজাহিদের। 51 নম্বর অধ্যায় বলছেন, বাবু মাহরিল বাগি ওয়ান নিকাহিল ফাসিদ। এই অধ্যায় হচ্ছে বেশ্যার উপার্জন সম্পর্কে। বেশ্যাবৃত্তি করে উপার্জন করা হারাম, কাবিরা গুনাহ, এবং এই রুজি হারাম। জি, সেটা বেশ্যা নাম দেন, আর সে 5 স্টার হোটেলে ভদ্রতার সাথে জেনা করাচ্ছে সেটাই নাম দেন, যাই করেন না কেন। এক কথায় জেনা, ব্যভিচারের মাধ্যমে যে উপার্জন করে এক শ্রেণীর নিকৃষ্ট নারীরা, সেই রুজি হারাম, তার জন্য হারাম। সে যদি এই ব্যবসা করে, নারী ব্যবসা অনেকে করে, যেমন দাসীদের দিয়ে, জাহিলি যুগে স্বাধীন মেয়েরা জেনা করতো না, ওদেরকে দিয়ে পারতো না। তাহলে এখনকার যুগে যারা বেশ্যাবৃত্তি করে বা এই বেশ্যাখানার যারা বিজনেস করে বা জেনার মাধ্যমে আয় ইনকাম করে উপার্জন করে, তাদের চাইতে মক্কার কাফেররা ভালো ছিল। কেন? ভালো করে বুঝেন বিষয়টি। মক্কার কাফেররা স্বাধীন নারীদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করাইতো না। দাসী আছে যাদের পণ্যের মতো কেনা বেচা হয়, কিন্তু দাসীকে দিয়ে বেশ্যাবৃত্তি করাইতো আর উপার্জন করত। আর এখন স্বাধীন মেয়েদের, বরং কলেজ ইউনিভার্সিটির বড় বড় ধনী পরিবারের সচ্ছল পরিবারের মেয়েরা যাচ্ছে 5 স্টার হোটেলে গিয়ে আয় উপার্জন করছে, বিলাসিতার জীবনযাপনের জন্য বাবা যা খরচ দেয়, পরিবার যা খরচ তার চাইতে বেশি খরচ করে সেই জন্য করছে। নিশ্চয় আপনারা জানেন। এক শ্রেণীর, আল্লাহ হেফাজত করুন, আল্লাহর কাছে আফিয়াত তলব করুন। এই জন্য সহশিক্ষা নারীদের লজ্জা যে উত্তম পোশাক, লজ্জা যে ঈমান, এই লজ্জাকে ছিনিয়ে নেয়, হরণ করে নেয়। সহশিক্ষা এই জন্যই হারাম। মহিলাদের জন্য অবশ্যই হারাম, মেয়েদের জন্য। পুরুষদের যেহেতু পেটের গরজ আছে, রোজগার করতে হবে, সেই ক্ষেত্রে হয়তো অবস্থা বুঝে ফতোয়া দিতে হবে। আর যদি উত্তম বিকল্প না থাকে তো করার কিছু নেই, নয় যে মূর্খ থেকে যাবেন। সেই জন্য সমস্ত কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা অঙ্গন যদি সব জায়গায় সহশিক্ষা এডুকেশন হয়, তাহলে করবেনটা কি? লেখাপড়াতে করাইতে হবে। কিন্তু মেয়েদের কোনো প্রয়োজন নেই। মেয়েদেরকে আল্লাহ রোজগারের জন্য পয়দা করেনি যে আপনার মেয়েকে ইউনিভার্সিটি থেকে পড়াইতে হবে, ডাক্তারি পড়াইতে হবে। ওই সহশিক্ষা যেহেতু কি করবো, সহশিক্ষা ছাড়া ডাক্তার হতে পারেন না। আর ডাক্তার অসৎ লোকদের পরিবারের মেয়েরা আছে, যারা পাপকে পাপ মনে করে না, ওদের মেয়েরা ডাক্তারি করে মুসলিম সমাজের যথেষ্ট আছে। শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ এই উত্তর দিয়েছেন। কিছু লোকেরা বললো যে এখন সহশিক্ষা ছাড়া মেডিকেল পড়াশোনা হয় না, তো কি করব? আমাদের মেয়েদের পড়াবো না, ফার্জে কিফায়া আদায় করবো না? বলছে এই ফার্জে কিফায়া আদায় করার জন্য যারা যেসব পরিবারগুলো ফাসেক পরিবার, তাদের মেয়েরা যথেষ্ট। উত্তরটা বুঝতে পারলেন তো? জরুরি না যে আপনার মতো একটা ধার্মিক মানুষ, আল্লাহ ভীরু মানুষ, আপনার মেয়েকে দিয়ে ফার্জে কিফায়া আদায় করতাম, জরুরি নাই। মুসলিম মহিলা ডাক্তার প্রয়োজন, লক্ষ লক্ষ আছে।
মুসলিম মহিলা আলেমা নেই, এইটার অভাব আছে, এটা মানে ভালো আলেমা কোথায় আছে? বুখারি পড়ার তো একটা গোটা দেশ খুঁজে দেখেন যে একটা মেয়ে ভালো করে বুখারি পড়াইতে পারবে, অসম্ভব কথা। তার ভালো আলেমার প্রয়োজন রয়েছে, ভালো ফাকিহার প্রয়োজন রয়েছে, ভালো মুফতিয়ার প্রয়োজন রয়েছে। মহিলাদের মাসাইলগুলি কেন পুরুষরা ফতোয়া দিচ্ছে? মহিলাকে বিজ্ঞ মহিলা ফতোয়া দেবে, তাই না? এগুলোর বেশি প্রয়োজন রয়েছে। আর এটা কাজ দিবে দুনিয়া আখেরাতে, সদকা জারিয়া হবে আপনার জন্য। আর পাপের বোঝা হবে আপনার মেয়ের চরিত্র নষ্ট হবে, সে ফিতনায় পড়বে বা তাকে ফিতনায় ফেলা হবে। বাবু মাহরিল বাগী, এই অধ্যায় হচ্ছে বেশ্যার উপার্জন সম্পর্কে, অন্যকাহিল ফাসেদ আর বাতিল অবৈধ বিবাহ সম্পর্কে। ফাসেদ যেসব বিবাহগুলো হচ্ছে অবৈধ বিবাহ, এই যে মেয়ে উধাও হয়ে গেল বাবার বাড়ি থেকে, কলেজ ইউনিভার্সিটি স্কুল থেকে উধাও হয়ে গেল, আর কোর্ট ম্যারেজ করে নিল, এগুলো হচ্ছে নেকায় ফাসেদ, জি, বাতিল বিবাহ এগুলো। এইরকমই কেউ হারাম মেয়েকে বিয়ে করলো, দুধ বোনকে বিয়ে করে নিল, হ্যাঁ, দুধ খালাকে বিয়ে করে নিল, হ্যাঁ, এগুলো হচ্ছে কি দুই বোনকে বিয়ে করে নিল, আপনার স্ত্রী আছে, তারপরে অনেক অসৎ মুসলিম সমাজে আছে। এখানে দামামে ছিল এক লোক আর লক্ষ্য বাড়ে, এইখানে এই দুটো শহরের পাশাপাশি দুইজন এইরকম নিকৃষ্ট মানুষ ছিল যারা দুই বোনকে বিয়ে করে আছে। প্রথম স্ত্রী, তার স্ত্রী, আর বাকিটা হচ্ছে জেনা, বাতিল বিবাহ, বাতিল অবৈধ বিবাহ, হারাম। আল্লাহ লানত এদের উপর রয়েছে যারা হারাম এরকম জীবনযাপন করছে। কারণ হাসান, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলে, এজা তাজাওয়াজা মুহাররামাতান, কোন পুরুষ যদি এমন কোন নারীকে বিয়ে করে যাকে বিয়ে করা হারাম, খালাকে, ফুফুকে, দুধ বোনকে ইত্যাদি, যেগুলো হারাম আর কি। ওহুয়া লা ইয়াশুর, না জেনেও তো হইতে পারে, অনেক সময় না জেনে হইতে পারে। অনেকে অভাবের ধারণায় হ্যাঁ কি করেছে, মেয়েকে কাউকে দিয়ে দিয়েছে, আর তারপরে কোথায় চলে গেছে নিখোঁজ। আর একটা ছেলে ছিল, তারপরে কোথাও গিয়ে এমন একটা সময় হয়েছে যে এই ভাই বোনে বিয়ে হচ্ছে। ভারতের বিহারে এরকম ঘটনা ঘটেছে। একেবারে গরিব পরিবারের ছিল, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। একেবারে গরিব পরিবারের ছিল, অভাবী মা, বিধবা ছিল, স্বামী হয়তো ছিল না। তারপরে ছেলে মেয়েকে লালন পালন করতে পারে না, তখন কেউ চেয়েছে, মেয়ে দিয়ে দিয়েছে। ছেলেটা ওই চাকর নকর খাটতে বোম্বাই চলে গেছে। বোম্বাই গিয়ে একই মহল্লাতে, ওই যেখানে ওই মেয়েটা ছিল সেখানে, ওখানে ভাগ্যচক্রের মেয়েও পৌঁছে আছে। ওর মেয়েটা জানে না, ভাই বোনকে চেনে, ছোটোকালেই বিচ্ছিন্ন হয়েছে, একেবারে যখন ছোট ছিল, শিশু ছিল। আর তারপরে বড় হয়ে ওই গ্রাম মহল্লার লোকেরা বললো যে এই মেয়েটাও তো বিদেশি আর এটাও বিদেশি, তো বিয়ে দিয়ে দিই। আউযুবিল্লাহ, বিয়ে হয়েও গেল। আর হয়ে যাওয়ার বাসর রাতে সারা রাত গল্প চলছে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় ছিল? বলছে আমারও শুনেছি আমার বাড়ি বিহারে ছিল, তোমার বাড়ি বিহারে। তো এই করতে করতে কোথায় ছিল, এই ছিল। হ্যাঁ, তারপরে ভাইয়ের অথবা বোনের শরীরে কোন একটা দাগ ছিল, সে চিহ্নটি দেখে বুঝতে পেরেছে এটা আমার ভাই আর বোন। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। কোন ব্যক্তি যদি হারাম মেয়েকে বিয়ে করে, যাকে বিয়ে করা হারাম, ওহুয়া লা ইয়াশুর, কিন্তু সে টের পায়নি, বুঝতে পারেনি, হইতে ফুররিকা বাইনাহুমা, জানতে বললেন পরে, তাহলে দুইজনের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটানো ফরজ। দুধ বোন, একজন মহিলা শুধু বলছে, বিয়ে হয়েছে এক সাহাবীর এক মেয়ের সাথে, বলছে আরে তুমি একে বিয়ে করেছো মেয়েটাকে, আমি তোমাকে দুধ পান করেছি, একে দুধ পান করেছি, কোনো সাক্ষী নেই। ওই লোক বিশ্বাস করছে না, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে, কত একটা ভালোবাসা হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুদিনের মধ্যে, চিন্তা করুন আপনি। আর তারপরে তখন রাসূলুল্লাহর কাছে ওই সাহাবী আসছেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা এসে বলছে চিনি না জানি না, বলছে আমি তোমাকে দুধ পান করেছি, তোমার স্ত্রীকে দুধ পান করেছি, এখন করবো কি? বলছে যে তুমি বিদায় করে দাও, তোমার স্ত্রীকে বিদায় করে দাও, বিচ্ছিন্ন হয়ে যাও, ফরজ তোমার জন্য। তখন ওই লোক বলছে ইয়া রাসূলুল্লাহ, ওর কাছে কোনো দলিল প্রমাণ নেই, সাক্ষী নেই, কিচ্ছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাক্ষী নিয়ে আসতে হবে। কাইফা ওয়াকাদ কিল, যখন বলা হচ্ছে এমন কথা যদি সত্য হয় তাহলে কি জবাব দেবে হাসর মাঠে? তখন সে নিজের স্ত্রীকে
বিদায় করে দিল। আল্লাহু আকবার। তো দুইজনে বিবাহ বিচ্ছেদ ঘটাইতে হবে যদি না জেনে কোনো হারাম মেয়েকে বিয়ে করে ফেলে। ওয়ালাহা মা আখাজাত, আর যা কিছু সে নিয়েছে মোহরানা সেটা তার অধিকার, যা নিয়েছে ফিরিয়ে নিতে পারবে না, যে আমি তো তাহলে রাখতে পারলাম না, কেন দেবো না, মোহর দিতাম, আর তার ইজ্জতের একটা মূল্য আছে। জি, ওয়ালাইসা লাহা গায়রুহু, এর অধিক কিছু চাইতে পারবে না। জি, সুম্মা কালা বাদু, তারপরে বলেছেন লাহা সাদাকুহা, সে তার মোহরানাটি পাবে। তোর মোহর যেমন বাকি আমাদের সমাজে সুন্নতের খেলাফ, তো মোহর বাকি, তাহলে মোহর দিতে হবে, যদিও বিয়ে হারাম, বাতিল বিয়ে। 5346 নম্বর হাদিস। হাদিস আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কালবি ওয়া হুলওয়ানিল কাহিনি ওয়া মাহরিল বাগি। নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন কুকুরের মূল্য নিতে, ক্রয় বিক্রয়। কুকুর কেনা বেচা করা হারাম, কিন্তু যদি ট্রেন কুকুর হয়, প্রশিক্ষণ প্রাপ্ত, তখন জায়েজ রয়েছে। এমনি কুকুর কেনা বেচা করা হারাম। ওয়াহুলওয়ানুল কাহিন, ওয়াহুলওয়ানিল কাহিন, গণক জ্যোতিষীর মজুরি, গণকের কাজ করে যে মজুরি নিচে পারিশ্রমিক। হলওয়ান, হালুয়া থেকে, হালুয়া মানে কি মিষ্টি, আর পয়সা কি লাগে, পারিশ্রমিক, মাসের বেতন, মিষ্টি লাগে না? না হলে এত তিক্ত জীবন প্রবাসে কেন কাটাইবেন স্ত্রী ছেড়ে? পয়সা না থাকলে স্ত্রী ছেড়ে, ছেলে মেয়েদের মায়া মমতা ছেড়ে, বাপ মাকে ছেড়ে, আত্মীয় স্বজন বংশ সব ছেড়ে দিয়ে ওই মাস শেষে যে কটা পয়সা পাচ্ছেন তাতে মনকে শান্তি দিতে হচ্ছে, বৃহৎ স্বার্থে, তাই না? এই জন্য হালুয়া থেকে হলুয়ান, আর ভাব অর্থ কি বললাম, মজুরি বা পারিশ্রমিক। জি, তো জ্যোতিষীর পারিশ্রমিক, তাহলে জ্যোতিষী বিদ্যা হচ্ছে কুফরি বিদ্যা, ভবিষ্যৎবাণী করা। সেটা হাতের রেখা দেখে দাবি করুক, অথবা আকাশের তারকা দেখে দাবি করুক, অথবা কিছু মন্ত্রতন্ত্র এইসব করে, হ্যাঁ, বাটি চালিয়ে, থালা চালিয়ে যেসব করে আমাদের দেশ, সব শিরকি কাজ, কুফরি কাজ। অথবা জিনের সাহায্য নিয়ে, সবগুলি হারাম, সবগুলি হারাম এবং কাবিরা গুনাহ, ঈমান ভঙ্গকারী বিষয়। ওয়া মাহরিল বাগিয়ে, এবং বেশ্যার উপার্জন। মাহার বলা হয়েছে, মাহার মোহরকে বলা হয়। তো যেহেতু হালাল যখন পুরুষ নারী সম্পর্ক হয়, বৈবাহিক সম্পর্ক, সেখানে মোহর শব্দটি ব্যবহার করা হয়, সেই শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা তো আসলে মোহর না। সুতরাং এর অর্থ হচ্ছে উপার্জন, বেশ্যার উপার্জন বা বেশ্যা বৃত্তি করে উপার্জন করা, ইনকাম করা, এটা নিষেধ করেছেন। আর অন্য রিওয়ায়াতে রয়েছে খাবিসুন, এ রুজি হচ্ছে নোংরা, খবিস, আল্লাহ খবিসকে হারাম করেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তাইয়্যিবাতকে হালাল করেছেন। জি, 5347 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আওন ইবনে আবি জুহাইফা, তার পিতা আবু জুহাইফা সাহাবী থেকে, তিনি বলেন লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে অভিশাপ করেছেন। অভিশাপ মানে রহমত থেকে বঞ্চিত করার, বদদোয়া দেওয়া। আল ওয়াশেমা, কাকে? ওয়াশম মানে উল্কি লাগানো। এমন মহিলাকে, সাধারণত মহিলারাই এই পেশাটি গ্রহণ করে, সেজন্য মহিলার কথা বলা হয়েছে। এর মানে এই নয় যে পুরুষরা যদি করে তো লানত হবে না, পুরুষ করলেও লানত হবে। কিন্তু কিছু কিছু পেশা আছে, সেটা বাস্তবতাকে কেন্দ্র করে ওইভাবে বলা হয়েছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন কাকে? উল্কি অঙ্কনকারিণীকে, যে উল্কি অঙ্কন করে। ওয়াল মুস্তাশমা, আর যে উল্কি গ্রহণকারিণী, তার উপর লানত করেছেন। তা যে পারিশ্রমিক দিয়ে বা এমনি ফ্রিতে উল্কি লাগিয়ে নিল শরীরে, হাতে পায়ে, তার উপর লানত, মানে কাবিরা গুনাহ তাহলে কাজটি। আর যে এই কাজটি করবে, এই পেশা গ্রহণ করবে, তার উপর লানত রয়েছে, কাজগুলি হারাম। ও আকেলির রেবা, এবং সুদখোর, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, তার উপর লানত করেছেন। ও মুকেলাহু, আর এবং সুদ দাতা, যে সুদ দিচ্ছে, অভাবী সুদের উপর টাকা নিয়ে আসছে, তার উপর লানত করা হয়েছে। বরং এই ক্ষেত্রে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি, যত লোকের সুদের সাথে সামান্যতম সম্পর্ক আছে, সবার উপর লানত রয়েছে। ওয়াকাল হোম সওয়া, সাক্ষী হোক, উইটনেস। অনেক সময় একজন সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, আপনাকে বলছে যে একটু আপনি, যেহেতু এখানকার আপনি কাস্টমার, আপনি এখানকার, আপনি অ্যাকাউন্ট হোল্ডার,
আপনার একটা সাইন লাগবে, আপনি গুনার কাজে, হারাম কাজে সহযোগিতা করলেন, লানতের কাজে। তারপরে ক্লার্কের কাজ, কাতেবহ, ক্লার্ক মানে যতগুলি আমলা আছে সুদী ব্যাংকে, তাদের উপর লানত রয়েছে। নিষেধ করেছেন কুকুরের মূল্য নিতে, মূল্য না মানে কেনা বেচা করা, ক্রয় বিক্রয়। ও কাসবিল বাগিয়ে, এবং বেশ্যার উপার্জন হতে নিষেধ করেছেন, জাহারাম। ওয়াল্লান আল মুসাউবিরিন, এবং ছবি অঙ্কনকারীদের উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশাপ দিয়েছেন। তো ছবি অঙ্কন করা হচ্ছে হারাম কাজ, কিন্তু ছবি কোনটি? এই ফটোগ্রাফি কি ছবি? হ্যাঁ, একদল যারা বলছেন হ্যাঁ এটাও ছবি, তারা হারাম বলছেন। একদল তো এত বাড়াবাড়ি করেছেন যে এমনকি ভিডিও চলবে না, তারা শুধু অডিও শুনবে। আছে পৃথিবীতে, হ্যাঁ, বিভিন্ন ভাষাভাষী এক দুজন করে আলেম আছে, এরকম কোন কিছু চলবে না, ওরা অডিও দিয়ে কাজ চালাচ্ছে, চরমপন্থী। অধিকাংশ আলেমারা বলছেন যে ফটোগ্রাফি এটি ছবি নয়, এটি হচ্ছে আপনার আক্স, মানে প্রতিছবি পড়ছে, ছায়া, সহজ ভাষার ছায়া। যেমন আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার এটাও তো ছবি ভেসে উঠছে, তো আয়না দেখা নিষেধ নাকি? ঠিক ওই রকম এখানে নড়াচড়া করছে। কিন্তু ওলামারা বলেছেন যে তাতে যদি উপকারিতা থাকে, মাসলেহাত থাকে, ফায়দা থাকে, তাহলে করেন, বিনা কাজে নাই, স্মৃতির জন্য রেখে দিলাম, হ্যাঁ, সংরক্ষণ করে রাখলাম, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। আর বাকি যেগুলো আপনার স্ট্যাচুর আকারে পাথর দিয়ে, মাটি দিয়ে তৈরি করা মূর্তির মতো করে রাস্তাঘাটে যে স্থাপন করা হচ্ছে না বড় বড় নেতাদের, হ্যাঁ, এগুলি হারাম, এগুলিতে কোনো ইখতিলাফ নেই। যেগুলি যারা করেছে, ছবি অঙ্কন করেছে, স্থাপন করেছে, এর পারমিশন দিয়েছে, সবার উপর লানত রয়েছে, সবার উপর লানত রয়েছে। 5348 নম্বর হাদিস, আবু হাজেম বর্ণনা করেছেন তাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাসবিল ইমাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দাসীদের বেশ্যাবৃত্তির উপার্জন। দাসীর উপার্জন মানে এই নয় যে দাসী যদি কারো বাড়িতে কাজ, কারো দাসী আছে, কিন্তু দাসী আছে আর কোথাও কাজকর্ম করে যদি উপার্জন করে, তো সেটা তো নাজায়েজ নয়। কিন্তু এখানে দাসীদের উপার্জনটা 1400 বছর আগে কি ছিল? সেটা ছিল বেশ্যাবৃত্তি করা, দেহ ব্যবসা, এটি হারাম। জি, দেহ ব্যবসা নিষেধ করেছেন, খবিস বলেছেন, এবং হারাম কাজ জেনা। জেনার কোনো ভাগ নেই, পশ্চিমা ইহুদি নাসাররা ভাগ করে দিয়েছে, আর অধিকাংশ মুসলিম দেশগুলি, আল্লাহ হেদায়েত দান করুন তাদেরকে, বলছে ধর্ষণ হইল অপরাধ। সাবালক সাবালিকার সম্মতিতে যদি সহবাস হয় তাহলে নাকি অপরাধ নয়, লানত এদের উপর। 52 নম্বর অধ্যায় বলছেন বাবুল মাহর লিল মাদখুলি আলাইহা ওয়া কাইফা দুখুলু আও তাল্লাকাহা ক্বাবলা দুখুলি ওয়াল মাসিসি। এই অধ্যায় হচ্ছে নির্জনা বাস যার সাথে হয়েছে। নির্জনা বাস বুঝেন, মানে স্বামী স্ত্রীতে নির্জনতা হয়েছে, এতটুকু সময় ধরে নির্জনতা যাতে সহবাস করলে সহবাস করা সম্ভব হইত, এটাকে বলা হয় খালুয়া, নির্জনতা। মাদখুল বেহা মানে যাকে নিয়ে প্রবেশ করেছে বাসর রাতে, অথবা নির্জনাবাস করেছে। মোহর কার? যার সাথে নির্জনাবাস হয়েছে। ওয়াকাইফা দুখুল, কিভাবে নির্জনাবাস হয়? নির্জনাবাস অর্জনে যেমনটা বললাম, ওলামারা বলেছেন যে এতটুকু সময়, যেটুকু সময় স্বামী স্ত্রীর শারীরিক মিলন হইতে পারে। আও তাল্লাকাহা, কেউ যদি তালাক দিয়ে দেয় স্ত্রীকে, কাবলা দুখুল মাসিস, দুখুল মানে নির্জনাবাস, স্ত্রীর ঘরে প্রবেশ করা মানে স্ত্রীকে নিয়ে নির্জনাবাস, আর ওয়াল মাসিস মানে স্পর্শ করা, মানে শারীরিক সম্পর্ক, সহবাস করা। তো সহবাস করা অথবা নির্জনতা কোনটাকে বলা যাবে? কেউ যদি 5-10 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য শুধু ঘরে ঢুকেছে, স্ত্রী ছিল আর বেরিয়ে গেছে, তো এইটা তো আর সহবাসের সময় নেই, এটা নির্জনাবাস নয়। কিন্তু 5 মিনিট যদি সময় পেয়ে থাকে, 10 মিনিট সময় পেয়ে থাকে, সেখানে আর কেউ ছিল না, এবং সেই জায়গাতে তারা এমন নিরাপদ স্থানে ছিল যেখানে সহবাস হওয়া স্বাভাবিক, তাহলে এটা ওই রকমই যে তার পূর্ণ মোহরের অধিকার হয়েছে।
5349 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবী সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন, কুলতু লিবনে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললাম, রাজুলুন কাযাফা ইমরাতুহু, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দিয়েছে বা অপবাদ দিয়েছে। মিথ্যা হইতে পারে, সত্য হইতে পারে। কাযাফা মানে অপবাদ দেওয়া, অপবাদ দিয়েছে। ফাকালা, তখন তিনি বললেন, ফতুয়া জিজ্ঞাসা করা হলো। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আব্দুল্লাহ বিন ওমরের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে একজন ব্যক্তি তার স্ত্রীকে কি করেছে? ব্যভিচারের অপবাদ দিয়েছে, অভিযুক্ত করেছে ব্যভিচারের সাথে। ফাকালা, তখন তিনি বললেন জবাবে, ফাররাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন বাইনা আখাওয়াই বানিল আজলান, আজলান গোত্রের এক দম্পতির মাঝে। আখাওয়াই দুই ভাই, তো দুই ভাইয়ের মাঝখানে তো স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। তো এখানে কি করা হয়েছে, এটাকে বলা হয় আরবিতে তাগলিব। একদিকে পুরুষ আর একদিকে নারী। এখানে পুরুষকে প্রাধান্য দিয়ে আখাওয়াই দুই ভাই বলা হয়েছে। জি, যেমন আরবরা চাঁদ আর সূর্যকে কামরাইন বলে, দুই চন্দ্র, একটাকে আরেকটার উপর কি করেছে? প্রাধান্য দিয়েছে। তো এরকমই আজলান গোত্রের, আজনার বংশের এক দম্পতির মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছিলেন। কিসের মাধ্যমে? লিআনের মাধ্যমে। বিস্তারিত একটি পর্বে আলোচনা হয়েছে লিআনের। ওয়াকাল, এবং তাদেরকে বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার দাওয়াত দিয়ে, আল্লাহ ইয়ালাম, আল্লাহ ভালোই জানেন যে আন্না আহাদাকুম, তোমাদের দুইজনের একজন মিথ্যাবাদী। ফাহাল মিনকুম আত-তাইব, তোমাদের কেউ তওবা করবে কি? ফাআবায়া, উভয় অস্বীকার করেছিল। বলছেন না আমি ঠিক বলছি, বলছেন না আমি পাক পবিত্র আছি, সে মিথ্যা বলছে। তো ফাকালা, আবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ইয়ালাম আন্না আহাদাকুম কাযিব, আল্লাহ সঠিক বিষয়টি জানছেন যে তোমাদের দুইজনের একজন কি? মিথ্যাবাদী। ফাহাল মিনকুম আত-তাইব, তোমাদের কেউ একজন তওবা করবে? ফাআবায়া, আবার অস্বীকার করলো দুজনে। ফাফাররাকা বাইনাহুম, তিনবার করে যখন এমনটা হইল, এখানে সংক্ষেপ করা হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিলেন। মানে লিআনের সাথে সাথে বিবাহ বিচ্ছেদ, আলাদা করে বিবাহ বিচ্ছেদের জন্য তালাকের কোনো প্রয়োজন হয় না। তারপরে আইয়ুব বলছেন, ফাকালি আমর ইবনে দিনার, আমর ইবনে দিনার আমাকে বললেন, ফিল হাদিসে শাইউন লা আরাকা তাহাদুস, হাদিসে একটু কথা আছে যেটা আপনি কিন্তু বর্ণনা করছেন না, দেখছি যে আপনি বর্ণনা করছেন না। কালা, ওই লোকটি কি কথা আছে যেটা এখনো বর্ণনা করা হয়নি, অন্য হাদিসে এর আগে এসেছে। সেটা হচ্ছে ওই লোকটি পুরুষ, ওয়াইমের আলা জালানি, যখন দেখলো যে আমার স্ত্রীও কসম করে নিল, আমিও লিআন করলাম, কসম করলাম, সেও গজব চেয়ে নিল, তখন বললে মালি, মানে ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ ওকে যে মহারানায় দিয়েছি ওটা নিয়ে যাবে, তা আমার ধন সম্পদ ফিরিয়ে দিক। কারণ লা মাল আল্লাকা, ধন সম্পদ ফিরিয়ে পাবে না, কারণ তার সাথে তো নির্জনা বাস হয়েছে, মানে সহবাস হয়েছে। ইন কুনতা সাদিকা, তুমি যদি সত্যবাদী হও যে আসলে তোমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, ফাকাদ দাখালতা বিহা, তাহলে মোহরানা এই জন্য সে পাবে যে তাকে নিয়ে তুমি নির্জনা বাস করেছো, সহবাস করেছো, তার সাথে বাসর করেছো। ওয়াইন কুনতা কাযিবান, আর তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে এক তো কত বড় অপরাধ, একজন সতী সাধ্যের ওপর তুমি কি করলে? মিথ্যা অপবাদ দিলে, আর তারপর আবার মোহর চাইতে এসছো, এটা হইতেই পারে না। ওয়াইন কুনতা কাযিবান, তুমি যদি মিথ্যাবাদী হও, ফাহুয়া আবআদু মিনকা, তাহলে এই অধিকার, মোহর ফিরিয়ে নেওয়ার অধিকার তোমার চাইতে অনেক দূরে। এটা হইতেই পারে না তোমার জন্য। 53 নম্বর অধ্যায় বলছে বাবুল মুতআতি লিল্লাতি লাম ইউফরাজ লাহা লিকাউলিহি তাআলা লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুন নিসা মা লাম তামাসসুহুন্না ওয়া তাফরিদু লাহুন্না ফরিদা। বলছেন এই অধ্যায় হচ্ছে উপহার সামগ্রী দেওয়া সম্পর্কে। মুতআ মানে কিছু মাল সামগ্রী দিয়ে দেওয়া। যখন বিদায় করছেন স্ত্রীকে, তখন ভালোভাবে বিদায় করার একটা দিক হচ্ছে তালাক দিয়ে বিদায় করলে যে কিছু মাল সামগ্রী দিয়ে দেন, উপঢৌকন দিয়ে দেন, হাদিয়া তোহফা দিয়ে দেন, যাতে করে যে আক্রোশ, শত্রুতা, বিদ্বেষ উভয়ের মাঝে হয়ে গেছে সেটা ঠান্ডা পড়ে যায়, ঠান্ডা পড়ে খানিকটা। বিশেষ করে এমন মহিলার ক্ষেত্রে কোরআনের বিধানে রয়েছে যার মোহর নির্ধারণ করা হয়নি, তাহলে মোহর নির্ধারণ না করেও বিয়ে জায়েজ আছে, কিন্তু মোহর দিতে হবে, মাহারে মেসেল দিতে হবে, মাহারে মেসেল দিতে হবে যদি সহবাস হয়ে থাকে। কিন্তু সহবাস হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি,
আর তার মোহরও নির্ধারণ হয়নি, তো সেই ক্ষেত্রে বলছেন যে তাকে কিছু কি দিয়ে দাও, মাল সামগ্রী দিয়ে দাও, উপহার সামগ্রী। তো বলছেন বাবুল মুতাতে, এই অধ্যায় হচ্ছে মাল সামগ্রী বা উপহার সামগ্রী দেওয়া সম্পর্কে। এমন নারীকে লাম ইউফরাজ লাহার, যার জন্য মোহর নির্ধারিত করা হয়নি। যেহেতু মহান আল্লাহ এই আয়াতে সূরা বাকারা 236 আর 237 বলে লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না হে পুরুষরা, ইন তাল্লাকতুমুন নিসা, তোমরা যদি নারীদেরকে তালাক দাও, মালাম তামাসসুহুন্না, স্পর্শ না করে, মানে সহবাস না করে কেউ যদি তালাক দিয়ে দেয়, চললো না, আগে থেকে চললো না, হয়তো এমন কিছু পরিস্থিতি হয়ে গেল, জায়েজ আছে তালাক দেওয়া, তাহলে কিন্তু তালাক দেওয়া কখনো প্রশংসনীয় না, অগতির জায়েজ, অগতির জায়েজ। আও তাফরিজু লাহুন্না ফারিজা, তাদের জন্য মোহর হয়তো নির্ধারণ করনি, মালা তামাসসুন্না আও তাফরিজুহুন্না, মানে তা নির্ধারণ করনি। তাতেও রয়েছে মাতান বিল মারুফে হাক্কান আলাল মুত্তাকিন, মাতান বিল মারুফ, সৎ আচরণের সাথে তাকে কিছু ভোগের সামগ্রী মানে মাল সামগ্রী দিয়ে দেবে, উপহার সামগ্রী দিয়ে দেবে। আর এই আয়াতে 241 242 রয়েছে ওয়ালিল মুতাল্লাকাত মাতাউম বিল মারুফে হাক্কান আলাল মুত্তাকিন, তালাকপ্রাপ্ত নারীর জন্য সৎ আচরণের সাথে তার জন্য কিছু উপহার সামগ্রী রয়েছে, মানে দেওয়া কর্তব্য। তালাক যখন দিয়ে দিচ্ছেন কিছু উপহার সামগ্রী দিয়ে দেন, টাকা পয়সা দেন, কোনো কিছু দেন, গয়নায় দিয়ে দেন, আরও কিছু দিয়ে দেন। হাক্কান আল মুত্তাকিন, এটি আল্লাহ বিরুদ্ধের ওপর এটি ন্যায্য অধিকার। যারা আল্লাহকে ভয় করবে, ঠিক আছে সম্পর্ক চলল না, দাম্পত্য জীবনে গাড়ি চালাতে পারলাম না, কিন্তু কথা হচ্ছে তার মানে এই নয় যে তার সাথে সারা জীবনে একটা আক্রোশ থাকবে, শত্রুতা থাকবে। কিন্তু বড় বড় ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেতে পারে। অনেক সময় তালাকের পরেও খুনের ঘটনা ঘটে যাচ্ছে, কিসের জন্য? শত্রুতার কারণে। কিন্তু যদি ভালো আচরণের সাথে তালাক হয় তাহলে দেখবে যে সম্পর্ক একসময় স্বাভাবিক হয়ে যেতে পারে। অনেক পরিবারে এমন হয়েছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন সম্পর্ক স্বাভাবিক, সম্পর্ক স্বাভাবিক। ভালো আখলাক দিয়ে আপনি মানুষের অন্তর জয় করতে পারেন। কিছু উপহার দিয়ে, মাঝে মাঝে উপহার দিতে থাকলেন, অথবা যে প্রথমখানি দিয়ে দিলেন। বলছেন ওয়ালাম ইয়াজকুরিন নবী সাসফিল মুলাইনাতে মুতআতান হিনা তাল্লাকা যাওজুহা, লিআনকারিনী মহিলার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উপহার সামগ্রীর কথা উল্লেখ করেননি যখন তার স্বামী তাকে নিজে থেকে তালাক দিয়ে বসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওকে রাখি তাতে আমার অপরাধ হয়ে যাবে, আমি রাখবো না, তাতে আমি মিথ্যা কথা বললাম। তাহলে যখন আমি সত্য কথা বলেছি 3 তালাক নিজে থেকে দিয়ে ফেলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেয়নি। তো সেখানে কিন্তু লিয়ানকারিনী মহিলার সাথে এত সম্পর্ক অকাট্য বিচ্ছিন্ন হয় যে এই ক্ষেত্রে উপহার সামগ্রীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মোহর যা দিয়েছ মোহরটা তার, কিন্তু অতিরিক্ত কিছু দিতে আর বলেননি। সর্বশেষ হাদিস তালাকের পর্বের 5350 নম্বর হাদিস। প্রখ্যাত তাবি ইমাম সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে তার ওস্তাদ, বিশিষ্ট ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস, কিন্তু আব্দুল্লাহ বিন ওমর থেকেও তিনি দিন শিখেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিল মুতালাইনাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লিয়ানকারী, উভয় লিয়ানকারী স্বামী স্ত্রী সম্পর্কে বলেছিলেন বা তাদেরকে বলেছিলেন, হিসাবুকুম আলাল্লাহ, তোমাদের হিসাব আল্লাহর কাছে হবেই হবে। একজন তো মিথ্যাবাদী আছো, হিসাব হবে, খবরদার কেউ মিথ্যা বলিও না, সত্য কথা বলে দাও। আহাদহ কাজে, তোমাদের একজন অবশ্য মিথ্যুক, লা সাবিলা লাকা আলাইহা, হে ওই লোককে বলছেন ওয়াইমের, তোমার স্ত্রীর উপর কোনো অধিকার নেই, জীবনেও কোনোদিন তাকে ফেরাতে পারবে না, এবং তার কাছ থেকে তুমি মোহরানাও ফিরিয়ে নিতে পারবে না, এই অধিকারও নেই, কোনো রাস্তা নেই। কালা ইয়া রাসূলুল্লাহ, সে বলেছিল মালি, আমার ধন সম্পদ কি হবে, আমি অনেক টাকাই দিয়েছি বা জমি জায়গায় দিয়েছি। সাহাবীরা আনসারীরা বাগান দিতেন, খেজুরের বাগান মোহরে দিতেন। কাল্লা মাল আল্লাহকা, তোমার কোনো ধন সম্পদ নাই। ইন কুনতা সাদাকতা আলাইহি, তুমি যদি সত্যি সত্যি বলে থাকো যে সে ব্যভিচারকারিনী আর সত্যি তা, ফাহুয়া বিমা ইস্তাহলালতা মিন ফারজিহা, তাহলে তার গুপ্তাঙ্গ তুমি হালাল করেছো কিসের বিনিময়ে? তো সেটা মোহরানা ছিল। ওয়াইন কুনতা কাযিমান, আর তুমি যদি মিথ্যুক হও তোমার স্ত্রীর ওপর সতী সাথী, তারপরে মিথ্যা অপবাদ দিয়ে, ফাযাকা আবআদ, তাহলে এটা তো অনেক দূরের কথা, যে তুমি কি করে চাইছো তাহলে। ওয়া আবআদু লাকা মিনহা, তোমার জন্য তার থেকে অনেক দূরে চলে যাওয়া, এটা
তোমার সাথে তুমি তার ধারে কাছেও না যে তার কাছ থেকে তুমি মিথ্যা অপবাদ দেবে আর তারপরে মোহরে ফিরিয়ে নেবে, ওই অধিকার তোমার কখনো নেই। জি, এখানেই আজকের আলোচনা শেষ হলো। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যেন যা কিছুই আমরা ইলম হাসিল করলাম তাতে বরকত দান করেন, এবং যারা আমাদের আলোচনাতে হাজির থাকছেন সরাসরি অথবা পরোক্ষভাবে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক জীবনে বরকত দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, শরীর স্বাস্থ্য মানসিক পারিবারিক সমস্ত রকম শান্তি আল্লাহ দান করেন, এবং সমস্ত অশান্তি থেকে অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের পথে রাখেন এবং পাপের রাস্তা থেকে পুরোপুরি আমাদেরকে সারা জীবন মুক্ত থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।